বাংলাদেশে ছড়িয়ে রয়েছে অসংখ্য ঐতিহ্যবাহী স্থাপনা। পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলায় রয়েছে দক্ষিণাঞ্চলের প্রাচীন মুসলিম স্থাপত্য শিল্পের এক অন্যতম নিদর্শন মসজিদবাড়িয়া শাহী মসজিদ। আনুমানিক 550 বছর পূর্বে স্থাপিত এই শাহী মসজিদটি সুলতানি আমলের মুসলিম স্থাপত্য ও ঐতিহ্যের গৌরবময় ইতিহাসের সাক্ষী। মসজিদের নাম অনুসারেই এই এলাকার নামকরণ করা হয় মসজিদবাড়িয়া। মসজিদবাড়িয়া শাহী মসজিদের শিলালিপির থেকে জানা যায় 1465 সালে ইলিয়াস শাহী বংশের নবাব রুকনউদ্দিন বরবকের আমলে খান-ই-মুআজ্জম উলিয়াল খান এই মসজিদটি নির্মাণ করেন। আকর্ষণীয় নির্মাণ শৈলী ও কারুকার্য খচিত মসজিদবাড়িয়া শাহী মসজিদ নির্মাণে চুন, সুরকি ও পোড়ামাটির ইট ব্যবহার করা হয়েছে। বিশাল গম্বুজ বিশিষ্ট প্রাচীন এই মসজিদের দৈর্ঘ্য 49 ফুট ও প্রস্থে রয়েছে 35 ফুট। বন্ধুরা, মসজিদটি এত পুরনো হলেও সবচাইতে ভালো লাগার বিষয় হলো এই মসজিদটিতে এখনো নিয়মিত মুসল্লিরা নামাজ আদায় করতে পারে। মসজিদবাড়িয়া শাহী মসজিদের মূল কাঠামোতে রয়েছে 3টি দৃষ্টিনন্দন কারুকার্য খচিত মেহরাব, 3টি খিলান পথ, 8 কোণায় 6টি মিনার সদৃশ্য পিলার, পূর্ব, উত্তর ও দক্ষিণ দিকে মোট 8টি জানালা রয়েছে। এছাড়াও 75 ইঞ্চির পুরুত্বের দেয়াল বিশিষ্ট এই মসজিদের ভেতরে কারুকার্য খচিত প্রাচীন কিছু নিদর্শন দেখতে পাওয়া যায়। আর মসজিদের দক্ষিণ পাশে রয়েছে ইয়াকিন শাহ ও ওয়ারেস ফকিরের কবর এবং একটি বিশাল দিঘি। এর ভিতরে আবহাওয়াটা আমার কাছে খুবই ভালো লেগেছে, খুবই ঠান্ডা শীতল, এক কথায় বলতে পারেন প্রাকৃতিক এসি। চন্দ্রদ্বীপে নির্মিত এই মসজিদটি ছিল সেই সময়ের সর্বপ্রথম ইটের নির্মিত স্থাপত্য শিল্প। পরবর্তীতে চন্দ্রদ্বীপে ঘূর্ণিঝড় ও মগধের আক্রমণে মসজিদ এবং আশেপাশের জায়গা সুন্দরবনের গভীর অরণ্যের সাথে মিশে দীর্ঘদিন জনবসতিহীন হয়ে পড়ে। 1860 সালে ভূমি জরিপ করার সময় শাহী মসজিদটি স্থানীয়দের নজরে আসে। তখন প্রত্নতত্ত্ব বিভাগের অধীনে পুরনো স্থাপত্যরীতি অনুসারে মসজিদটি সংস্কার করা হয়। বর্তমানে নামাজ আদায় করা ছাড়াও প্রতি বছর মসজিদ সংলগ্ন চত্বরে আয়োজিত করা হয় বন্ধুরা, ওয়াজ মসজিদটি মাহফিল। কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। অসংখ্য মুসল্লি ভালো লাগলে অংশগ্রহণ একটি করেন লাইক করে দিবেন, এই মসজিদে বন্ধুদের সাথে দেখতে। শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।